বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করেছি 11টার দিক থেকে। তো এই দুপুরে কি রান্না করা হবে সেটা আমার শাশুড়ি আমাকে ডেকে বলে দিলেন। তো তার কথা মতো এই তো ফ্রিজ থেকে মাছ বের করে নিচ্ছি, শিং মাছ আর হচ্ছে পুঁটি মাছ আর হচ্ছে মুরগি রান্না করা হবে। তো এই তো মশলাপাতি সব কিছু বের করে নিচ্ছি, এখন নিচতলাতে গিয়ে দিয়ে আসবো। তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকুন। এরপর এই তো চলে আসলাম মেয়ের রুমে। আজকে মেয়ের রুম গোছানো দিয়ে শুরু করব। সকালবেলা মেয়ে আর কি আজকে আর রুম গুছাতে পারেনি। তো সকালবেলা আর কি তড়িঘড়ি করে তৈরি হয়ে তারপর চলে গেছে স্কুলে। তো ভাবলাম যে ওর রুমটাই আজকে আপনাদের সাথে গোছানোটা শেয়ার করি। তো এই তো একটা কাপড় নিয়ে প্রথমে আমি খাটের চারপাশটা মুছলাম। আসলে ও তো প্রতিদিন নিজের বিছানা নিজেই গুছায়। তো ছোট মানুষ নিজের বিছানা নিজে গোছানোর সময় যে চারপাশটা একটু পরিষ্কার করতে হয় অত কিছু বোঝে না, জানে না। তো আমি কি করি, যেদিন আমি ওর বিছানাটা গুছিয়ে দিই চারপাশটা ভালোভাবে মুছে নিই, খাটের চারপাশটা মুছে নিই, তারপর হচ্ছে ড্রেসিং টেবিল, আয়না বলেন সব কিছুই ভালোভাবে একটু মুছে নিই, জানালাটা ঝেড়ে নিই একটু বিছানা ঝাড়ু দিয়ে, তারপর হচ্ছে ফ্লোর ঝাড়ু দিই। আর দেখা গেছে ও যেদিন বিছানা ঝাড়ু দেয় শুধু বিছানাটুকুই ঝাড়ু দেয়, আশপাশে যে ড্রেসিং টেবিলের উপরে একটু ঝাড়া দিতে হয় সেটাও বোঝে না। তবে সেটা দেওয়ার জন্য আমি পরবর্তীতে আবার চলে আসি, যখন হচ্ছে আমি রুম ঝাড়ু দিই তার আগে ওই কাজগুলো করি। তো এই তো মেয়ের বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। এখন পাপোশগুলোকে ঝেড়ে আমি টুলের ওপর রেখে তারপর ফ্লোর ঝাড়ু দেব। তো ভাবলাম যে ড্রেসিং টেবিলটা একটু ভালো করে ঝেড়ে নিই। আর জানালায় কিন্তু আমি প্রতিদিন একটু ঝাড়া দিই, যেহেতু আর কি মাকড়সায় জাল বিছিয়ে রাখে, তো প্রতিদিন একটু ঝাড়া দিতেই হয়, নইলে কিন্তু একদম আর কি দেখতেও ভালো লাগে না। তো বাইরেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এরপর হচ্ছে এই তো পুরো রুমটা দেখুন এখন দেখতে কেমন লাগছে। মাশাআল্লাহ বেশ ভালো লাগছে। তবে আর কি আলোটা একটু কম মনে হচ্ছে, বাইরেটা আর কি হালকা মেঘলা তো এই জন্য। আর হচ্ছে কি রুমে যেহেতু একটা বাতি, তো এই জন্য আলো অতটা দেখা যায় না। জানালা খুললে হয়তো দেখা যায় একটু, কিন্তু জানালা খুলি নেই, কারণ এখন এই মুহূর্তে সবাই চারপাশ থেকে চুলা আর কি করতেছে, চুলায় আর কি জাল ধরিয়ে ফেলছে। তো এই কারণে যে চুলার যে ধোঁয়াটা, মাটির চুলা, এটা চারদিকে কিন্তু এখন ছড়িয়ে পড়েছে। আর ফ্যান চললে দেখা যায় ওই ধোঁয়াগুলো সব রুমের মধ্যে চলে আসে আর সব কিছু একদম ধোঁয়ায় কালো কালো হয়ে যায়। এই জন্য আমি আর কি সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত কোনো রুমের জানালা খুলি না। যখন দেখি 2টার পর সবার রান্নাবান্না প্রায় শেষ আশপাশের বাড়ির সবার, তখন হচ্ছে আমি জানালাগুলো খুলে দেই। তো এরপর অফ ক্যামেরায় আমি সবগুলো রুম কিন্তু সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি রুমগুলোকে আর কি মুছে নেব এক এক করে। তো আমি কিন্তু খাওয়ার রুম মুছে নিয়েছি, মেয়ের রুম মুছে নিয়েছি। তো এখন হচ্ছে সামনের রুমটা মুছে নিচ্ছি আর সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনাদেরকে অনেক দিন যাবত আমি বলেছিলাম যে খুব শীঘ্রই আমাদের আর কি ঘরে নতুন ফার্নিচার কেনা হবে। ফার্নিচার বলতে একটা কিচেন র্যাক কেনা হবে। এই যে আমার রান্না করা তরকারি ভাত আর কি এগুলো রাখার জন্য সেরকম কোনো র্যাক নেই। আর এই জন্য এই টেবিলের উপরই সবসময় আর কি রাখতে হয়। আর টেবিলের উপর দেখা গেছে যে একজন মেহমান আসলেও অনেক ঝামেলা হয়, ওই খাবারগুলো কোথায় রাখবো, কোনখানে রেখে তারপর হচ্ছে যে টেবিল পরিষ্কার রাখবো, এটাও সম্ভব হয় না। আর সেই জন্য আপনাদের ভাইয়াকে অনেক দিন ধরে আমি বলছিলাম যে আমাকে যেন একটা কিচেন র্যাক কিনে দেয়। তবে ওই যে কথায় আছে, সাধ্যের মধ্যেই সবটুকু সুখ খুঁজে নিতে হয়। যার সামর্থ্য তেমন তাকে তো সেই বুঝেই খরচ করতে হবে। আমাদের সামর্থ্য যেমন সেটা বুঝেই খরচ করতে হবে। সামর্থ্যের বাইরে গিয়ে কোনো কাজ করা যাবে না বা কোনো কিছু কেনা যাবে না, তাহলে কিন্তু সংসার জীবনে সুখী হওয়া সম্ভব নয়। আপনাদের ভাইয়া একজন সামান্য সহকারী শিক্ষক। তো সহকারী শিক্ষকের বেতন 18,000 থেকে 19,000-এর মতো হয়। তো আপনাদের ভাই 18-19,000-এর মতোই বেতন পায়। আর এই টাকা দিয়ে সংসারের যাবতীয় খরচ, বাচ্চাদের লেখাপড়া সব খরচ মেটানোর পর কিছু টাকা আমরা প্রতি মাসে জমাই। তারপরও দেখা গেছে যে সংসারের জন্য বিভিন্ন ধরনের জিনিস কিনতে হয় প্রয়োজন অনুযায়ী, প্রয়োজনের বাইরে না।
প্রয়োজন অনুযায়ী সেই জিনিসগুলো কিনতে কিন্তু আমাদের প্রত্যেক মাসে অনেক কষ্ট করে চলতে হয়, কারণ এই টাকাগুলো তো জমিয়ে রাখতে হবে। কোনো কিছু কিনতে গেলে তো হুট করে কেনা যাবে না ধার দেনা করে, আর এই টাকাগুলো জমাতে গিয়ে অনেক কষ্ট করে চালাতে হয় সংসারটা। আর এভাবেই আপনাদের ভাইয়া অনেক কষ্ট করে সংসারটা চালানোর পর তার কষ্টের টাকা দিয়ে এক একটা জিনিস আর কি সে কেনে। যেহেতু আমি তাকে কোনোভাবেই সাহায্য করতে পারি না কোনো কেনার জিনিসে, যে টাকা ইনভেস্ট করে বা কোনো কিছু করে তাকে সাহায্য করব, এমন উপায় তো নেই, কারণ আমি তো সেরকমভাবে কোনো কিছুই করি না, আমি সামান্য একজন সাধারণ গৃহিণী। তো তার টাকার উপর নির্ভর করে সংসার চলে, ঘরের কেনাকাটা বলুন আর কি যাই বলুন না কেন সব কিছুই তার টাকার উপর নির্ভর করেই চলতে হয়, কিনতে হয়। তো এই তো দেখুন কিচেন ক্যাবিনেটটা কিনে এনেছে, এটা এনেছে আমাদের এলাকা থেকে দূরের একটা এলাকায় গিয়ে আরএফএল বেস্ট বাইয়ের দোকান থেকে এটা নিয়ে এসেছে। এটা কিচেন র্যাক, কিচেন ক্যাবিনেট যাই বলি না কেন, এটার নাকি আর কি ওই খাবার দাবার রাখার জন্যই ব্যবহার করা হয়। অনেকেই কিনেছে, সেটা আপনাদের ভাইয়া আবার দেখলো দোকানে বসে বসে সবাই নাকি কিনে কিনে নিয়ে যাচ্ছে, এটা নতুন বের হয়েছে। তো আপনাদের ভাইয়া ওটা কিনে নিয়েছে, এটার দাম নিয়েছে 8,000 টাকা। এটা কিন্তু দেখতে অনেকটাই আরএফএল ওয়ার্ড্রোপের মতো মনে হচ্ছে, তবে এটা কিন্তু আসলেই কিচেন ক্যাবিনেট বা কিচেন র্যাক যেটাই বলি না কেন। তো এটার সাথে কিছু হুকও দিয়ে দিয়েছে পাশে লাগানোর জন্য আর কি। এই হুকগুলোতে ওই যে কাপ মগ যে ঝুলিয়ে রাখে এরকম আর কি টাইপের। তো এগুলোকে আমি বের করে আবার দেখছি যে কি কি ভিতরে দিয়েছে। আবার দুইটা ওই যে কড়াই রাখে, কি বলে ওগুলোকে আমি জানি না, আর কি স্ট্যান্ড নাকি, ওইগুলোও দিয়েছে। তো ভিডিওটা করার জন্য আমি কিন্তু আমার বড় ছেলেকে দিয়েছি মোবাইলটা হাতে, তো ওই ভিডিওটা করছে মূলত, সেজন্য ভিডিওটা একটু কাঁপাকাঁপি করছে, নড়াচড়া করছে। প্লিজ কেউ কিছু মনে করবেন না, আসলে ছোট মানুষ, কি আর করব, একা হাতে ভিডিও করলে তো আপনারা সম্পূর্ণটা বুঝতেও পারবেন না, দেখতেও পারবেন না, দেখতেও ভিডিওটা ভালো লাগবে না। তো এই জিনিসগুলো কিন্তু এই র্যাকটার মধ্যে একটা পলিথিনে করে বাঁধা ছিল, সেগুলোকে আমি বের করে একে একে লাগিয়ে নিচ্ছি। আর নিচে 4টা চাকা ছিল লাগানোর জন্য, সেই চাকা 4টা আমি লাগিয়ে নিয়েছি। এদিক থেকে আমার ছেলেমেয়েরা কিন্তু সব কিছু নিয়ে অনেক টানাহেঁচড়া করতেছে। আর ফাইনালি এই তো খাওয়ার রুমে একদম সোজা রুম থেকে ঢুকেই যে এটা কি বলে উত্তর দিকে একটা জানালা আছে, সেই জানালা সোজা রাখলাম। আসলে সব দেয়ালেই রাখার চেষ্টা করেছি, কোনোখানেই আর কি হচ্ছে না। আর এই দেয়ালেই রাখার মতো দেখি যে হ্যাঁ এখানে একটু পারফেক্ট দেখাচ্ছে। তো যেহেতু জানালা আর এটার নিচে চাকা আছে, যে কোনো জায়গায় ইচ্ছে মতো সরানো, ঠেলা বা আর কি সামনে পেছনে করা যায় খুব সহজে। তো এই তো আমি কিন্তু গুছিয়ে নিয়েছি অফ ক্যামেরায়, সুন্দর করে প্রথমে একটা কাপড় দিয়ে আর কি কাপড় ভিজিয়ে ভিজিয়ে পুরো র্যাকটা আমি মুছে নিয়েছি। তারপর হচ্ছে সব কিছু গুছিয়ে নিয়েছি। আর এই তো দেখুন আর কি যেই জিনিসগুলো আমি দুপুরে রান্নার পর নিচ থেকে নিয়ে আসি সেইগুলোর জন্য উপরের তাকটা রেখেছি। আর দ্বিতীয় নাম্বার তাকে রেখেছি আমার রুটি ভাজার যে তাওয়াটা, আর সাথে রেখেছি ডিম ভাজার কড়াই। 3 নাম্বার তাকে রেখেছি, আর 4 নাম্বার তাকে, 3 আর 4 এই দুইটা তাকে আমি রেখেছি যেই জিনিসগুলো আমার প্রয়োজন হয় না সব সময়, মাঝে মধ্যে প্রয়োজন হয়। আর এগুলো বাইরে থাকলে ময়লা পড়ে, ধুলো পড়ে, টিকটিকি তেলাপোকা হেঁটে বেড়ায় এগুলোর উপর দিয়ে, তো এগুলো এখানে থাকলে কিন্তু ভালোই থাকবে। আর এই র্যাকটার মধ্যে কিন্তু ছোট ছোট করা ছিদ্র দেখা আর কি দেয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই ছিদ্রগুলো দেওয়ার কারণে এর মধ্যে গরম বাতাসও বাইরে বেরিয়ে যাবে, আবার বাইরের বাতাসটা এর মধ্যে চলাচল করতে পারবে। তবে ছিদ্রগুলো এতটাই ছোট, কোনো পিঁপড়া ছাড়া ভিতরে আর কোনো কিছুই প্রবেশ করতে পারবে না, এমন একটা সিস্টেম করা। তো দেখে কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে, অনেক কষ্টের পর এতদিন অনেক কষ্ট করেছি এই ধরনের একটা র্যাক বা আর কি কিচেন ক্যাবিনেটের জন্য। তো এই দেয়ালটায় প্রথমে রেখেছিলাম এই টেবিলটার জায়গায়, টেবিলটা সরিয়ে পরে দেখি এখানে ভালো লাগছে না, আর এই টেবিলটা যদি জানালার কাছে রাখি তাহলেও দেখতে ভালো লাগে না, সেজন্য আবার টেনে টুনি টেবিলের জায়গায় টেবিল রেখেছি আর ওই র্যাকটা ওই পাশের দেয়ালটা রেখেছি। তো আমি যখন ভিডিও করছিলাম আমার ছোট্ট আরাপসোনা দেখুন সামনে এসে কিভাবে ঢং করতেছে। ও কিন্তু বুঝতে পেরেছে যে মা ভিডিও করছে, আর ভিডিও করার সময় ওরা দুই ভাই এমনই করে। তবে বড়টা সহজে সামনে আসে না, ছোটটাই বেশি আসে। তো এই তো দুই ভাই দেখুন কিভাবে আপনাদের সাথে আর কি শেয়ার করার জন্য আমাকে সাহায্য করতেছিল খুলে খুলে। এখানে কিন্তু আমি ভিডিও করছিলাম আর ওরাই কিন্তু র্যাকটা খুলে খুলে আপনাদেরকে দেখাচ্ছিল। তো র্যাকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। তো অনেক কষ্টের পর কিন্তু এই র্যাকটা কেনা, আর অনেক কষ্টের টাকা দিয়ে।
বলতে গেলে মাথার ঘাম পায়ে ফেলে আপনাদের ভাইয়া টাকা উপার্জন করে, আর সেই টাকা দিয়েই হচ্ছে আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো কিনে থাকি। এখন দেখুন টেবিলটা একদম স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন দেখাচ্ছে। আসলে এই টেবিলের উপর অল টাইম খাবার রাখার কারণে টেবিলের উপর একটা গ্যাদারিং হতো, দেখতে ভালো লাগতো না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।